नमस्कार बंधुरा माয়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব রেসিপিটা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আজকে এই রেসিপিটা। দেখুন কিছু রান্না আছে যেটা দেখতে খুবই সাধারণ, কিন্তু পরিবেশন করার সময় কিংবা খাবার সময় সেই সাধারণ রান্নাটাই খুবই অসাধারণ হয়ে দাঁড়ায়। আজকে করে নেব গিমা শাক বা ডিমে শাক। আমরা ডিমে শাক বলে থাকি, অনেকেই গিমা শাক বলে থাকেন। দেখুন ভাতের প্রথম পাতে তেতো হিসেবে এটা পরিবেশন করা হয়। পাতাগুলোকে আর ডগটার কাছ থেকে নরম অংশটা আমি ছাড়িয়ে নিয়ে রেডি করে এসেছি। আর এটা দেখাবার জন্য প্রচুর বালি থাকে, এটা বালি বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ধুয়ে রেডি করে আমি নিয়ে এসেছি। আমি দু রকমের পদ দেখাবো। একটা দেখাবো বড়ার জন্য আমি অল্প কটা নিয়ে নিলাম, আর বাকিটা এই আলু দিয়ে চচ্চড়ি মতো করে নেব। তা বড়াটা করতে আমি নিয়ে নেব চা চামচের 1 চামচ চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 পিঞ্চ হলুদ। রুটি বেলার পর যে পড়ে থাকা যে আটাটা থাকে সেই আটাটা দেখবেন যে বেশ একটু করকরে মতো হয়, সেই আটাটা আমি দিয়ে দেব। আপনারা প্লেন আটাও দিয়ে দিতে পারেন, আপনারা বেসন দিয়েও করে নিতে পারেন, কিন্তু একবার আটা দিয়ে করে দেখবেন খুবই ভালো হয়। সামান্য জল দিচ্ছি। প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম, আপনারা সর্ষের তেলেতেও করে নিতে পারেন। ঠিক এইভাবে বড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। যাদের তেল খেতে অসুবিধা আছে কিংবা তেলটা পছন্দ করেন না, তারা অবশ্যই চচ্চড়িটা একবার করে দেখবেন, খুবই খেতে ভালো হয়। এবার উল্টে দেব। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি খুবই সামান্য তেল দিয়ে ভাজাটা করে নিলাম। অপর পিঠটাও ভাজা হয়ে গেছে। দেখুন বড়াগুলো কতটা করকরে হয়েছে কিংবা ক্রিস্পি হয়েছে। এবার অন্য পাত্রে তুলে নেব। তবে এবার রান্নাটা করে নেব সর্ষের তেলে। আমি 1 চামচ সর্ষের তেল দিলাম, এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, ফোড়নটা দিয়ে পোস্তর চাইতে ছোট করে কাটা আলু, তেলের সাথে হালকা লাল করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 2 পিঞ্চ হলুদ। লবণ আর হলুদটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় দিয়ে দিচ্ছি গিমা শাক বা ডিমে শাক। খুবই কম উপকরণ দিয়ে সুস্বাদু রান্নাটা করে নেওয়া যায়। একবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু পরে ফিরে এসে দেখে নিচ্ছি। দেখুন ভাজা ভাজা বেশ সুন্দর হয়ে গেছে, তবে আলুটা একটু শক্তই আছে। দিয়ে দেব সামান্য জল। জলটা দিয়ে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখুন জলটা শুকিয়েও গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। ব্যাস রেডি ডিমে শাক বা গিমা শাকের চচ্চড়ি। এবার অন্য পাত্রে তুলে নেব। গিমা শাকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।